ময়রার বাড়ির ছেলে হয়ে কিনা বলে মিষ্টি দেখলে বমি পায়। আমার নামও মিঠাই, মিষ্টি আমি তোমাকে খাওয়াবই। উচ্ছে বাবু যখন এই নোনতা খাবারটা খাবে তখন ভাবে নোনতা, কিন্তু মুখে দিলেই ভিতরে সন্দেশ। কামড় দাও দেখি। সব ওই মেয়েটার প্ল্যান। এত বড় অডাসিটি যে আন্টি রানা খাবারের মধ্যে মিষ্টি স্টাফিং করেছে, একবার হাতে পাই। হ্যাঁ কে দাই? হ্যাঁ জিজু কি করে খাওয়ালো রে? ভয় করলো না জিজু? এই তো জল দাও জল দাও। তোমার পায়ে কি হলো? কি চাইনি আজ একবারে বাঘের মুখে হাত ঢুকিয়ে দিয়েছি। এই নিন জল জামাই বাবু। তাহলে এই মিঠাই কিন্তু আজকে উচ্ছে বাবুকে মিষ্টি খাইয়েছে। হ্যাঁ খাইয়েছে। দুষ্ট থাকে চিনি চিনি, আর ভীষণ মিষ্টি থাকে চিনি চিনি, ভালোবাসতে আসছে তোমায় নাম মিঠাই। কেসটা কি হলো? কিছু বললো না কেন? বোঝেনি নাকি? মাখা সন্দেশ দে। আচ্ছা কতক্ষণ আর ওই ফুল পাতা সার এইসব নিয়ে গান শুনবো বলতো? দীপু তোর বাবাটা না মানুষ হলো না। ও বাবা, হ্যাঁ তুমি কাদের সাথে কথা বলছো? আমার তো মনে হচ্ছে না কথা কানে যাচ্ছে বলে। এই কি হয়েছে রে? তাই তো সকালে কাঠ হয়ে দাঁড়িয়ে রয়েছে, ব্যাপারটা কি? ও দাদু, আমি না ওই উচ্ছে বাবুকে নোনতা খাবারের মধ্যে মিষ্টি পরে খাইয়ে দিয়েছি। দাদা বাবু রাগ করেছে খুব, এখানে এলো কিন্তু কিছু বললো না। কি হলো? হ্যাঁ কি বললি তুই? হ্যাঁ তুই সিটকে মিষ্টি খাইয়েছিস? সর্বনাশ! ও বাবা, এ তো সর্বনাশ কাণ্ড। আমি তো দেখছি তোমার বাড়িতে বিপ্লব ঘটছে। দাঁড়া ব্যাপারটা আমার বুঝতে দে। আরে তুই আমার দাদু ভাইকে নোনতার মধ্যে মিষ্টি পুরো খাইয়ে দিয়েছিস? দাদু ভাই সেটা খেয়েছে, অথচ কোনো চিৎকার চেঁচামেচি করেনি। না না না, এ তো লক্ষণ ভালো নয়। রাগটা কেন চেপে গেল দাদু ভাই? ও বাবা, আমিও তো সেটাই ভাবছি। সিটের তো রেগে ফেটে পড়ার কথা। কি হলো? আমার কি মনে হয় জানো তো দাদা ভাই না বুঝতে পারেনি আসল কালপ্রিটটা কে, আর খাইয়েছে তো রাজীব দা। তুমি তো আপনার জামাই, তোমাকে তো কিছু বলতে পারবে না, কিন্তু বাই চান্স যদি বুঝতে পারে আসল অপরাধীটা কে, তাহলে মামি ডার্লিং, জীবনে এই প্রথমবার আমি একটা সাহসের কাজ করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করুন আসল অপরাধী আমি নই। আমি মানে ও দাদু বলছি কি, আমি না আর কখনো উচ্ছে বাবুর সামনে যাব না। আমি তো মরেই যাব। আমার খুব ভয় করছে দাদু। কেন যে খাওয়াতে গেলাম, কি হবে এবার? ও দাদু তুমি আমাকে বাঁচাবে তো? বলো বাঁচাবে তো? বাঁচাতে পারি এক শর্তে।
যদি এক্ষুনি বেশ খানিকটা মাখা সন্দেশ আমাকে খাওয়াস। আরে বুঝতে পারছিস না কি করে? হ্যাঁ শোন, ভালোভাবে গুড় দিয়ে মেখেছিস তো? দেখি। বেশি খাবে না। হ্যাঁ, গন্ধ বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে, ভালো পাক হয়েছে মনে হচ্ছে। তোর হবে মিঠাই। ওই উচ্ছে বাবু যে আবার কি করবে তাই ভাবছি। কোথায় গেল মেয়েটা? এখানেই তো ঘুরঘুর করে, নিশ্চয়ই ভয় পেয়ে আছে। আজ আমি ওকে স্পেয়ার করব না। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নাম অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নাম। আসবো শ্রীতমা দিদি। ওমা মিঠাই, এসো এসো। কি হয়েছে, এরকম ভাবে উঁকি মারছো কেন? কি করবো বলো, নিচে যেতে পারছি না তো। ঘরের ঘরে উঠছে বাবু বসে আছে। আজ তো নির্ঘাত আমাকে কাঁচাই চিবিয়ে ফেলবে। মিঠাই, তোমাকে কাঁচা চিবিয়ে খেতে পারবে না। মানে তোমার নাম তো মিঠাই, আর আমার দাদা ভাই মিষ্টি খায় না, তাই তোমাকে কি করে কাঁচা খাবে বলো? না না, আমি আজকে যা ডেঞ্জার কাণ্ড করে ফেলেছি। মা তো বলে মিঠাই তো সবেতেই বাড়াবে, কিন্তু কি করবো বলো। আরে বাড়িতে আজকে এত একটা ভালো খুশির খবর, নিপাদিদির বিয়ে ঠিক হয়ে গেল। সকালে কত হইচই করছে, মিষ্টি মুখ করছে, আর ওই উচ্ছে বাবু কিনা মুখটা তেতো করে বসে থাকবে। তাই তো আমি এত ভালো একটা দুষ্টু বুদ্ধি মাথা থেকে বের করলাম। কিন্তু এখন যা ভয় করছে না। আচ্ছা শোনো, উচ্ছে বাবু কি বুঝে গেছে যে এই কাণ্ডটা আমিই করেছি? আমার তো তাই মনে হচ্ছে। মিঠাই, তুমি বরং একটা কাজ করো, এদিকে এসো, এখানে বসো। বসো বসো। শোনো, একটু পরে দাদা ভাই ঘরে চলে যাবে, ততক্ষণ তুমি এখানেই বসো। ও তুমি বোধহয় পড়ছো না, আমি তোমাকে ডিস্টার্ব করলাম। এই মিঠাই মিঠাই মিঠাই, শোনো। কি বললে তুমি? ডিস্টার্ব করলাম? হ্যাঁ। না, কথাটা ডিস্টার্ব নয়, ডিস্টার্ব। ডিস্টার্ব। হ্যাঁ, আর তুমি আমায় মোটেই ডিস্টার্ব করোনি। আমি তো একটা কবিতার বই পড়ছিলাম। সন্ধেবেলা রাতুল যে কবিতাটা বললো, শুনেছো তো? কি ভালো বললো না? আচ্ছা, তুমি জানো কবিতাটা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। আমি জানি তো, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমি তো পড়েছি ছোটবেলায়, বড় হয়েও পড়েছি। জানো তো, আমার বাবার খুব শখ ছিল মিঠাই পড়বে, পড়তাম। কিন্তু ওই হঠাৎ বাবা চলে গেল, আর এই মিঠাইকে মিষ্টি তৈরি করে সংসারে টাকা দিতে হলো। কি করবো বলো, কাকা কি একা পারতো নাকি? এই যা দেখেছো, এই যে আমরা পালিয়ে এসেছি, কাকা কত চিন্তা করছে জানো? শোনো না, বলছে আমি পেরাই যে ফোনটা পেয়েছি, ফোনটা আমাকে একটু দিও। ওই ফোনটা দেখে আমি কাকাকে ফোন করে দেবো। আচ্ছা, এখনো বসে আছে? কে? ও দাদা ভাই। হ্যাঁ। মিঠাই,
তুমি কি সব সময় এরকম টানা কথা বলে যাও? হাঁপিয়ে ওঠো না? না না, মা তো বলে মিঠাই যেমন হাত চলে তেমন মুখও চলে, কোনোটাই থামে না। সৌমি, বাজে অজুহাতগুলো দেওয়া বন্ধ করো এবার। রজনীবাবুর এত বড় একটা অর্ডার তুমি ফিরিয়ে দিলে কেন? একে ব্যবসার এই অবস্থা, তার মধ্যে আগরওয়াল তো লুফে নেবে এগুলো। আমাদের কারিগরেরা পারত না অত অর্ডার সাপ্লাই করতে। 10 জন গঙ্গাসাগর মেলার জন্য ছুটি নিয়েছে, এখনো ফেরেনি। ফেরেনি? কেন ফেরেনি? হ্যাঁ, এইসব দেখার দায়িত্ব কার? আমার। ওদের কাজে যোগ দিতে বলো, আর যদি না পারে তাহলে অন্য লোক দেখে নাও। ওদের জন্য আমি লস করতে রাজি নই। অতগুলো মানুষের কাজ কেড়ে নেব? দাদাই জানলে খুব বকাবকি করবে। ব্যবসাটা দাদাই নয়, আমি চালাই। তোমার দাদাই এর সেন্টিমেন্টে চলতে গেলে ব্যবসা টিকোতে পারবো না। দিন দিন তোমার অজুহাতের সংখ্যা বেড়েই চলেছে, কেউ কিছু বলে না তাই। অবশ্য ব্যবসাটা তো মোদক বাড়ির, ক্ষতি হলে তোমার কিচ্ছু যাবে আসবে না। সোমদা, রোজ যখন তোমাদের ব্যবসায় লসই হয়, তাহলে তুলেই দিলে পারো এরকম একটা স্টুপিড ব্যবসা। আজকালকার দিনে চলে এরকম ব্যবসা? সোম, ওকে বলে দাও ওর বাবা ব্যবসাটা বড় করেছে বলে ও লেখাপড়া, ক্যারিয়ার সব তৈরি করতে পেরেছে। রোজ রোজ ওর এই আস্পর্ধা আমি মেনে নেব না, সহ্য করব না। অনেক হয়ে গেছে। লক্ষ্মীর মা, আমার খাবারটা ঘরে দিয়ে দিও। এমনিতেই ওনার মেজাজ খারাপ ছিল, তার মধ্যে তুই আরো রাগিয়ে দিলি। আরো অনেক কিছু বলার ছিল সোমদা। এটা ঠিক যে আমি বাড়ির বিজনেসটা একদম পছন্দ করি না, কিন্তু তাই বলে দাদার কন্ট্রিবিউশনটা একদমই উড়িয়ে দেওয়া যায় না। এই বিজনেসটা দাঁড় করানোর পিছনে দাদার সবচেয়ে বেশি খাটুনি গেছে, আর উনি সে সব উড়িয়ে দিচ্ছে। এনিওয়ে, আমি এই বিজনেস নিয়ে আগেও কখনো কিছু বলিনি এবং বলতেও চাই না, কিন্তু আজ উনি আননেসেসারিলি দাদাকে ছোট করছিলেন বলে আমি বলতে বাধ্য হলাম, নিজেকে কন্ট্রোল করতে পারিনি। শোনো, এদিকে এসো। কামিও, কি হলো? ও গোপাল, হেল্প করো কিন্তু, নইলে আজ মরেই যাব। এদিকে আসতে বললাম না? এত বড় অডাসিটি হলো কি করে তোমার? আমাকে নিয়ে ঠাট্টা করার পারমিশন কে দিয়েছে? ইন ফিউচার যদি কখনো দেখেছি এরকম কিছু করতে, আমি কিন্তু ছেড়ে দেব না। বাড়িতে হয়তো সবাই তোমাকে মাথায় তুলে রাখে, তার মানে এই না যে তুমি যা খুশি তাই করবে। বুঝতে পেরেছ? এখন যাও এখান থেকে, যাও। ও মিঠাই দিদি, মিঠাই দিদি, শিগগিরই একবার ঘরে চলো, বড় মায়ের পেটের ব্যথাটা আবার বেড়েছে। সে কি বলতে? তুই আমাকে আগে বলিসনি কেন? ও মা, মা! এই,
কি নাম জানো তোমার? গুলতি। কি হয়েছে আন্টির? সন্ধ্যে থেকেই না বড় মার পেটে ব্যথা হচ্ছে। আগেও হয়েছে, কিন্তু বড় মা মিঠাই দিদিকে বলতে দেয়নি। আমি কত করে বড় মাকে বলেছি, বড় মা ডাক্তার দেখাও ডাক্তার দেখাও, কিন্তু কিছুতেই আমার কথা শোনেনি। মিঠাই দিদি বললে ঠিক শুনতো। আসলে আমি বড় মায়ের নিজের তো কেউ নয়। এখন দেখো কেমন ব্যথায় ছটফট করছে। ঠিক আছে, কেঁদো না, ডোন্ট ট্রাই। তুমি ভিতরে যাও, বলো আমি ডক্টরকে ফোন করছি, যাও। হ্যালো, ডক্টর আঙ্কেল? হ্যাঁ, আমি সিট বলছি। ও মা, মা কষ্ট হচ্ছে খুব মা। ডাক্তারবাবু এক্ষুনি চলে আসবে মা, এক্ষুনি চলে আসবে। কথা বলছো না কেন মা? কষ্ট হচ্ছে। এই কুন্তি, কি ভীষণ। আমি কি করবো বলতো এখন? মাকে নিয়ে হাসপাতালে যাবো? ও না, বাড়ির সবার তো খুব ভেঙে যাবে মা। না না, এই গুলতি চল, মাকে নিয়ে হাসপাতালে যাবো, চল। ও মিঠাই দিদি, তুমি একটু শান্ত হও না। ওই দাদাবাবু তো বললেন উনি ডাক্তার ডাকছেন, আমিও তো গোপালকে ডাকছি নাকি। মা শোনো, তুমি আর একটু সহ্য করো মা। ডাক্তারবাবু এক্ষুনি চলে আসবে মা, এক্ষুনি চলে আসবে। ও গোপাল, আমার মায়ের সব কষ্ট আমাকে দিয়ে দাও না গো। আমার মাকে কেন এত কষ্ট দিচ্ছ তুমি? আমাকে সব কষ্ট দিয়ে দাও, সব কষ্ট আমারও, সব কষ্ট আমারও। মা মা, আমি কি করবো আমি এখন মা? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে? হ্যাঁ, এরকম একটা ব্যথা, এতদিন ধরে একটা ব্যথা হচ্ছে, তুমি কুলতিকে আমার কিছু বলতে দাওনি? চিন্তা করবো বলে। জানো তো মা, আমি ভেবেছিলাম তোমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো, কিন্তু তার মধ্যে এমন কাণ্ড হলো না। আমি তুমি চাই যে আমার আর কুলতির কেউ নেই মা। মিঠাই, এবার তোর একটা বিয়ে আমাকে দিতেই হবে। তুমি চুপ করো, একদম কথা বলবে না, বলছি না ব্যথাটা বাড়বে। এই গুলতি, তুই তো বললি ডাক্তারবাবু আসবে এখন। গুলতি, ডক্টর আঙ্কেল এসছেন আন্টিকে দেখতে। আঙ্কেল, ডাক্তারবাবু চলে এসেছে মা, তুমি ঠিক হয়ে যাবে মা। আপনি আন্টির চেক আপ করুন, আমি বাইরে ওয়েট করছি। ডাক্তারবাবু, আমার মাকে সুস্থ করে দিন ডাক্তারবাবু। মাকে ছাড়া আমি বাঁচবো না ডাক্তারবাবু। একদম কেঁদো না, আগে রুগীকে দেখতে দাও, কেঁদো না। কি মা, কোথায় কষ্ট হচ্ছে? ডাক্তারবাবু, মায়ের পেটের ডান দিকটা না অনেকদিন ধরে ব্যথা করে, কিন্তু আমাকে বলেনি। আমি কষ্ট পাবো বলে আমাকে বলেনি। দেখি মা, একটু সোজা হন। মা, কি হয়েছে মা? আমার মাকে সুস্থ করে দিন। মাকে ছাড়া আমি বাঁচবো না ডাক্তারবাবু, মাকে ছাড়া আমি বাঁচবো না। আমি কেন এতটা ডিস্টার্বড হচ্ছি? স্ট্রেঞ্জ, এরকম তো হয় না আমার কখনো। ও মিঠাই, একটু গরম জল এনে দে। হ্যাঁ, এক্ষুনি আনছি। গুলতি, বাবা তুমি এখান থেকে একটু যাও, আর ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা আছে। কেন বড় মা, আমি এখানেই থাকি না গো। যাও, তো কথা বলিও না, পাচ্ছি না। মা দেখি। শুনুন ডাক্তারবাবু,
খুব ভালো করেই জানি আমার এই অসুখ আর কোনোদিনই সারবে না, কিন্তু কিন্তু আপনার কাছে একটা অনুরোধ ডাক্তারবাবু, আমার মেয়েকে এই অসুখের ব্যাপারে আপনি কিচ্ছু বলবেন না। আমি আপনার দুটো পায়ে পড়ি, ওইসব জানলে নিজেকে সামলাতে পারবেন না ডাক্তারবাবু, আপনি কিছু বলবেন না। তুমি শান্ত হও মা, শান্ত হও। তুমি যখন চাইছো না, আমি তোমার মেয়েকে এই ব্যাপারে কিচ্ছু বলবো না। কিন্তু মা, কয়েকটা ব্লাড টেস্ট না করালে যে এই রোগের চিকিৎসা করানো যাবে না। কাল সকালবেলাতেই খালি পেটে গিয়ে টেস্টগুলো করিয়ে নেবে, কেমন? তুই মাকে কেন একা রেখে আসতে গেলি বলতো? মার যদি কোনো দরকার লাগে। তোর না কখনো বুদ্ধি হবে না গুলতি, কখনো বুদ্ধি। মিঠে দিদি, আমি না। চুপ চুপ কর তুই। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, মা কেমন আছে ডাক্তারবাবু? মা সুস্থ হয়ে যাবে তো ডাক্তারবাবু? মা ভালো হয়ে যাবে তো? ব্যথাটা কমেছে? ব্যথা কম হওয়ার একটা ইঞ্জেকশন দিয়েছি, উনি এখন ঘুমোবেন। কাল সকাল সকাল কিন্তু টেস্টগুলো করাতে হবে। কি কি টেস্ট করাতে হবে, কোথায় যেতে হবে, সব আমি প্রেসক্রিপশনে লিখে দিয়েছি। যাও, তুমি এখন মার কাছে যাও, কোনো ভয় নেই। ডক্টর আঙ্কেল, কি হয়েছে ওনার? উনি তোমাদের কে হন সিদ্ধার্থ? আসলে উনি আমার মায়ের খুব পুরনো বান্ধবী হন। বিপদে পড়ে এখানে এসছেন, আর তারপর দাদাই ওনাদের আর ফেরত যেতে দেননি। বাট ওয়াই? এনিথিং সিরিয়াস আঙ্কেল? আমার তাই মনে হচ্ছে। ব্লাড টেস্টের রিপোর্টগুলো আসুক, তাহলে আমি আরো শিওর হব। খুব ভালো ঠেকছে না সিদ্ধার্থ, লাইফ রিস্কও আছে।